হ্যালো এভরিওয়ান, আরবি ব্লগ থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করব ব্রেড পুডিং। এই পুডিং তৈরি করার জন্য কোনো রকম ডিমের প্রয়োজন হবে না, সেই সাথে চুলাতে ভাপ দেওয়ারও ঝামেলা নেই। খুবই সহজভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন এই ব্রেড পুডিংটা। পুডিংয়ের ভিতরটা থাকবে একদম সফট আর উপরটা থাকবে একদম মসৃণ। দেখতে খুবই সুন্দর এবং খেতেও দারুণ মজা। যারা খুব সহজে পুডিং তৈরি করতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটা তাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটা। এর জন্য আমি এখানে 3 পিস মিল্ক ব্রেড নিয়েছি। আপনারা যে কোনো ব্রেড দিয়ে তৈরি করতে পারবেন। তারপর ব্রেডের চারদিকের অংশটা কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নেব। একইভাবে আমি সবটি কেটে একটা মিক্সিং বোলে তুলে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিব 3 কাপ লিকুইড দুধ। আমি গরুর দুধকে বেশ খানিকটা ঘন করে নিয়েছি। আপনাদের কাছে যদি গরুর দুধ না থাকে তাহলে পাউডার মিল্কও ইউজ করতে পারবেন। এরপর দিব 1/3 কাপ মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দিলে দুধটা আরও ঘন হবে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব পাউডারটা। এরপর ব্লেন্ডার জারে ঢেলে দিয়ে সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। পাউরুটিগুলো যেন দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে মিশ্রণটা ঢেলে দিব প্যানের মধ্যে। এরপর দিয়ে দিব চিনি। চিনিটা আমি হাফ কাপ থেকে একটু কম দিয়েছি, কারণ এখানে লিকুইড দুধটা ঘন ছিল। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যে যেমন চিনি খেতে পছন্দ করেন ততটাই দিবেন। আর দিব 1 টেবিল চামচ আগার আগার পাউডার। আমি অর্গানিকের আগার আগার পাউডারটা এখানে ইউজ করছি। এখন খুব ভালোভাবে হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন চুলাটা অন করে দিব। মিডিয়াম টু লো হিটে অনবরত হ্যান্ড উইচের সাহায্যে নেড়ে দুধের মিশ্রণটা তৈরি করে নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধের মিশ্রণটা ফুটে উঠেছে এবং অনেকটা ঘন হয়ে গেছে। আর একটু ফুটে উঠলে পুডিংয়ের পাত্রে ঢেলে নিব। হয়ে গেছে দুধের মিশ্রণটা, এখন ঢেলে নিব। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন পুডিংয়ের কনসিস্টেন্সিটা কেমন হবে। এখান থেকে একটু পুডিংয়ের মিশ্রণ নিয়ে জর্দা কালার মিশিয়ে ডেকোরেট করে নিব। এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। আপনারা যে কোনো কালার দিয়ে ডেকোরেট করতে পারেন আপনাদের ইচ্ছে মতো। তারপর এভাবে একটু ছড়িয়ে দিব। আর দিয়ে দিব কিছুটা পেস্তা বাদাম কুচি। এতে করে পুডিংটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আপনারা যে কোনো বাদাম দিয়ে ডেকোরেট করতে পারেন। এখন 1 ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল পোর্শনে পুডিংটা রেখে দিব। পুডিংটা ফ্রিজে না দিলেও এটা জমে যাবে, তবে পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা যদি ফ্রিজে না দিতে চান তাহলে এটা বাইরেও রাখতে পারেন, কারণ এখানে আগার আগার পাউডার ইউজ করছি। এর জন্য পুডিংটা খুব দ্রুত জমে যাবে। আর আগার আগার পাউডার যে কোনো তরল পদার্থকে খুব দ্রুত জমাট করতে সাহায্য করে।
1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন একটা নাইফ দিয়ে সমানভাবে কেটে একটা সার্ভিং ডিশে তুলে নেব। ব্রেড পুডিংটা কিন্তু খেতে ভীষণই মজার হয় এবং দেখতেও খুব সুন্দর। তবে আপনারা ব্রেডটা বেশি দিবেন না, তাহলে ভিতরটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। পরিমাণটা ঠিক রেখে যদি পুডিংটা তৈরি করেন তাহলে খুবই সুন্দর হবে এবং খেতেও ভীষণ মজার হবে। তৈরি করে নিয়েছি দারুণ মজার ব্রেড পুডিং। এই পুডিংটা দেখতে যেমন লোভনীয়, খেতে তার চেয়েও বেশি মজার হবে। একবার তৈরি করলে এই পুডিংটা আবার তৈরি করতে ইচ্ছা করবে। দেখবেন পরিবারের সবাই এই পুডিংটা অনেক বেশি পছন্দ করবে। আর আমার এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।